চলো আজকে তোমাদের সাথে একটা বিয়ের বাড়ির ব্লগ শেয়ার করি। বিয়েটা ছিল একদম আমাদের পাশের বাড়িতে। সুস্মিতার বিয়ের আগের দিনকা ডিজে নিয়ে এসেছিল, তো সেখানে যাওয়ার কথা ছিল আমাদের, তো সেখানে গেছি। এই হলো সুস্মিতা, ওরই বিয়ে। আর ডিজেতে কিন্তু সবাই ভীষণ আনন্দ করছিল, নাচ করছিল, ইচ্ছেও কিন্তু খুব নাচ করছিল, মজা করছিল, ভীষণ মজা হয়েছে। দেখো তোমরা আমরা কত মজা করছি, দেখলেই বুঝতে পারবে। সবাই মিলে একসাথে নাচ করা ভীষণ ভালো লাগছিল। আর এই হলো ওদের বাড়িতে একটা বিয়ের মণ্ডপ করেছিল, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। এবার নেক্সট দিন ওর বিয়ের দিনকার সন্ধ্যাবেলায় আমি রেডি হওয়ার জন্য চলে এসেছি আমার একটা বান্ধবীর বাড়িতে। একটুখানি এখন রেডি হয়ে নেব। তো আমি এখানে রেডি হয়ে গেছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এবার আমরা লজের দিকে যাচ্ছি, বিয়েটা লজে ছিল, তো চলো ওখানে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। আমরা লজে চলেও এসেছি। দেখো লজের বাইরেটা কি সুন্দরভাবে ডেকোরেশন করেছে। এবার ওপরের দিকে যাওয়ার পালা। আমি যে শাড়িটা আজকে পরেছি এটা কিন্তু বাংলাদেশের শাড়ি। কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই হলো সুস্মিতা, কনের সাজে কিন্তু ওকে ভীষণ মিষ্টি লাগছে দেখতে। তোমাদের ওকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। সাজটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আর দেখো ইচ্ছেকেও শাড়ি পরিয়েছি, ইচ্ছেকে কেমন লাগছে সেটাও কিন্তু জানিয়ে দিও। এই হলো সুস্মিতার বর। ওদের কিন্তু বহুদিনের ভালোবাসা আজ পূর্ণতা পেল। তো বর দেখে নিয়ে আমরা এখানে বসে সবাই মিলে একটু হাসি মজা করছিলাম। এদিকে ইচ্ছে কিন্তু একটু একটু দুষ্টুমিও করছিল, আবার একটু একটু মজাও করছিল। একটু পকোড়া ট্রাই করে নিয়ে আমরা কিন্তু একটু মকটেল ট্রাই করলাম, ইচ্ছেও কিন্তু একটু মকটেল ট্রাই করে নিল। তারপরে আমরা খাওয়ার জায়গায় চলে এসেছিলাম আর বসেও পড়েছিলাম। প্রথমে প্লেট দিয়ে দিয়েছিল, আমি একটু একটু তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করছি, চলো। আর মেনুতে কী কী ছিল তোমাদেরকে বলছি। মেনুতে ছিল ডিমের ডেভিল, স্যালাড, সস, বেবি নান, চানা মশলা, সাদা ভাত, ডাল, বাদশাহী চিপস, আম কাতলা, মাটন, পোলাও, চাটনি, পাঁপড়, রসগোল্লা, লট চমচম, আইসক্রিম, হজমোলা। প্রথমে দিয়ে দিয়েছিল ডিমের ডেভিল, স্যালাড, সস, তারপরে চলে এসেছিল বেবি নান, চানা মশলা। এগুলো খেতে খেতে চলে এসেছিল ভাত, ডাল আর বাদশাহী চিপস। এই ডালের সাথে চিপস বা আলু ভাজার কম্বিনেশনটা কিন্তু আমার দারুণ লাগে। তারপরে এগুলো কমপ্লিট করতে করতে চলে এসেছিল আম কাতলা। আম কাতলাটা কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল, প্রত্যেকটা রান্নাই খুব টেস্টি ছিল। তারপরে চলে এসেছিল স্টার আইটেম পোলাও আর মাটন কষা। পোলাও আর মাটন কষাটা কমপ্লিট করতে করতে চলে এসেছিল চাটনি, পাঁপড়, আর তারপরে ছিল রসগোল্লা, লট চমচম। রসগোল্লাটা আমি স্কিপ করেছিলাম, বাট লট চমচমটাও কিন্তু খেয়েছিলাম। প্রত্যেকটা রান্নায় কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। তারপর হাত ধুয়ে আইসক্রিম আর হজমোলা খেতে খেতে বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। তো আমরা বাড়ি ফিরি, আর তোমরা ভিডিওটা লাইক করে দাও, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব আর ফলো করে দিও। টাটা। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। খুব শিগগিরই আসছি নতুন কোনো ব্লগ নিয়ে।